অনেক দিন ধরেই ভাবছিলাম আমার ছাদ বাগানে কি নতুন করা যায়। আজ নিয়ে চলে এসেছি নতুন এক ধরনের ভিডিও। ওয়েলকাম টু রানুজ গ্রিনারি। রানুজ গ্রিনারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখাবো পুর্তলিকা টাওয়ার কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটি সাদা প্লাস্টিকের পাইপের টুকরো নিয়ে নিয়েছি। নিচের কিছুটা অংশ বাদ দিয়ে পুরো পাইপটাতে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। প্লাস্টিকের পাইপ, তাই আপনারা সরু রডকে গরম করেও ছিদ্রগুলি করতে পারেন, আবার ড্রিল মেশিন দিয়েও করতে পারেন। আমি এখানে একটি প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি 12 ইঞ্চি সাইজের। টবের নিচে আমি সামান্য শুকনো পাতা ব্যবহার করেছি। মাটিটি আগের থেকেই তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি 50% বাগানের মাটি, 25% নদীর বালি এবং 25% কিচেন কম্পোস্টকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে 5%-এর মতো নিম খোল বা হাড়ের গুঁড়ো মেশাতে পারেন। টবের নিচের অংশ শুকনো পাতা দেওয়ার পর ওই মিশ্রিত মাটিটি কিছু অংশ নিয়ে নিলাম টবের মধ্যে। তারপর পাইপটিকে বসিয়ে দিলাম। যতটা অংশ ছিদ্র করিনি ততটা অংশ চতুর্দিক থেকে ভালো করে মাটি চাপা দেব এবং পাইপটির ভেতরেও অবশ্যই মাটি ঢুকিয়ে নেব, কারণ প্রত্যেকটি ছিদ্রতে আমি এক একটি পুর্তলিকার গাছ প্রতিস্থাপন করব। এইভাবে ধীরে ধীরে আমি টাওয়ারটি তৈরি করছি, আপনারা ভালো করেই লক্ষ্য করুন। আগের থেকে কিছু কাটিং জোগাড় করে রেখেছি। প্রত্যেকটি ছিদ্রতে এক একটি কাটিংকে ধীরে ধীরে ঢুকিয়ে নেব এবং কাটিংগুলির সাইজ যাতে সমান হয় সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। কাটিংগুলি ঢোকাতে গিয়ে আপনারা বেশি চাপ দেবেন না, তাহলে এগুলি ভেঙে যেতে পারে। অতি অল্প যত্নে এই গাছ ফুল দেয়। আজ তো আমি টাওয়ার বানিয়ে দেখাচ্ছি, এছাড়াও হ্যাঙ্গিং টবে এই গাছ খুব সুন্দর দেখতে লাগে। এছাড়া আপনার বাগানের বর্ডার বরাবর যদি আপনি পরপর এগুলো লাগিয়ে দেন, বিভিন্ন রঙের পুর্তলিকা অসাধারণ দেখতে লাগে। কাটিং থেকে কিভাবে পুর্তলিকার চারা তৈরি করবেন এবং তা প্রতিস্থাপন করবেন তার ভিডিও আমার চ্যানেলেই আছে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন। এইভাবে প্রতিটি কাটিং বসানোর পর ভালোভাবে জল দিয়ে দিতে হবে, যাতে পাইপের ভেতর পর্যন্ত ভালোভাবে জল ঢোকে, এটা খেয়াল রাখতে হবে। এরপর 2-4 দিন ছাওয়াযুক্ত স্থানে রেখে পুনরায় রোদে রাখবো। 20-25 দিন পর দেখতে পাচ্ছেন পুরো গাছ ভরে উঠেছে এবং কুঁড়িও চলে এসেছে। তা সত্ত্বেও আমি আরও ভালোভাবে একে পিঞ্চিং করে দিচ্ছি, কারণ এতে গাছগুলি আরও বেশি ঝাঁকড়া হবে এবং ফুলে আরও ভরে উঠবে। পিঞ্চিংয়ের পর আপনারা কিচেন কম্পোস্টের তরল সার ব্যবহার করতে পারেন হালকাভাবে, এবং আমি ভালোভাবে জলে স্প্রে দিচ্ছি, দেখে নিন। এইভাবে বড় হয়ে উঠবে। নমস্কার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।